नमस्कार बंधुरा আমরা শুরু করছি 7ই সেপ্টেম্বর 2024 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারা দিন সেটার বিষয়ে কিন্তু ডিটেইলে আলোচনা করব। আজ কিন্তু 7ই সেপ্টেম্বর চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করেছে। তার আগে অবশ্যই আড়াই দিন যে সময়কালটা চলছিল এখানে কিন্তু চন্দ্র অবস্থান করছিল। এখানে অবশ্যই কিন্তু শুক্র নিচস্থ এবং কেতুর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ শুক্র কেতু এবং চন্দ্রের একটা আমরা সংযোগ এখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম। তো এই সংযোগের প্রভাবটা কিন্তু আজকে শেষ হয়েছে এবং তুলা রাশিতে চন্দ্রের অবস্থানের জন্য গত দু আড়াই দিনের যে সিচুয়েশন সেটার মধ্যে কিন্তু আজকের দিনে অনেকটা কিন্তু বদল আসছে। সেটা আপনার মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি, এই সমস্ত জায়গায় কিন্তু বদল আসার একটা জোরালো যোগ দেখতে পাচ্ছি। তবে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে তুলা রাশি, তার অধিপতি বর্তমানে অবশ্যই কিন্তু নিচস্থ এবং এই নিচস্থ রাশিতেই কিন্তু চন্দ্রের আজকের দিনে প্রবেশ ঘটছে। তো কেমন কাটবে আজকে সারাদিন সেই বিষয়েই আজকে প্রথম জেনারেল প্রেডিকশান দেবো। এখানে রাশি লগ্ন থেকে একদম ভিন্ন একটা আলোচনা আপনার জেনারেল প্রেডিকশানে থাকবে। আজকে সারাদিনের ট্রেন্ডটা খুব সহজেই আমি আপনাদের বুঝিয়ে দেবো, যাতে আপনাদের কিন্তু কি হতে চলেছে কি না হতে চলেছে এটা বুঝতে খুবই সুবিধা হয় আজকে সারাদিনের অ্যাসপেক্টে। তাই আলোচনাটা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুরু থেকে কিন্তু শুনুন। তো প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, চন্দ্র যেহেতু এখানে তুলা রাশিতে অবস্থান করছে এবং তুলা হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ দেখবেন দাঁড়িপাল্লার একটা ছবি এবং এখানে ব্যালেন্স অর্থাৎ একটা সমতুল্যতা, সমতা, একটা সব কিছু একটা সামঞ্জস্যতা, এই জায়গাটা তুলা রাশির মধ্যে থাকে। এবং অবশ্যই আজকের দিনে বিশেষ ক্ষেত্রে মানুষের মধ্যে এই যে সামঞ্জস্যতা, যে কোনো কিছু একটু মানিয়ে নেয়, একটা সামঞ্জস্যমূলক কাজ করা, এই ধরনের টেন্ডেন্সি অবশ্যই থাকবে। এবং যারা এই ধরনের কাজে অভ্যস্ত এবং যারা খুব ব্যালেন্স পারসন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা যে কোনো কাজেই কিন্তু পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে এবং এটা কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অ্যাক্টিভ রাখবে সারাদিন থেকে। আজকের দিনে যেহেতু দিনের শুরুটা মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকছে, অর্থাৎ এখানে মাঙ্গলিক প্রভাব একটা বর্তমান থাকছে, মানুষের মধ্যে সামান্য ক্ষোভ রাগ জেদের প্রবণতা থাকতে পারে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে গত দিন থেকে আসা কোনো ঘটনা, গত দিন কিছু ঘটে থাকলে তার একটা রেশ মনের ভেতর রয়েছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। তবে আজকের দিনে মঙ্গল এবং রাহু এই দুই নক্ষত্রের কম্বিনেশন থাকার জন্য দিনটা কিন্তু ভরপুর এনার্জিতে ভরা। কাজের ক্ষেত্রে উদ্যোগী মনোভাব, ইম্পর্টেন্ট কাজ শেষ করা, কোথাও বাইরে গিয়ে কাজ করা, দৌড়ঝাঁপ, ছোটাছুটি, এদিক ওদিক যাত্রা, এই ধরনের বিষয়গুলোতেও আজকের দিনে কিন্তু খুবই পজিটিভ ভাইব্রেশন আজকের সারাদিনে থাকছে। এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় এই যোগাযোগ বলুন, কমিউনিকেশান বলুন, যাত্রা বলুন, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভিটি এবং পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু থাকছে। এবং এখানে আমি এটা বলবো, যেহেতু মঙ্গলের প্রভাবিত দিনটা শুরু হচ্ছে, তো গত দিনটা যদি আপনার বা গত বিশেষত বৈকাল সন্ধ্যা এরম সময় থেকে বেশ কিছু জীবনে পজিটিভ ঘটনা ঘটে থাকে, রাতের দিকে কিছু ভালো হয়ে থাকে, তাহলে আজকে সকালটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় অনেকটাই পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর এটা যদি আমরা দেখি যে গত সন্ধ্যা বা রাত্রিকালীন সময়টা আপনার বেশ কিছু ক্ষেত্রে মানসিক অশান্তি, বিশেষত রাগ, জেদ, ক্রোধ ইত্যাদির সম্ভাবনা বেড়েছিল এবং এগুলো কিন্তু আপনার জীবনে ঘটেছে, তাহলে কিন্তু আজকের দিনে আপনার যে কোনো শখের কাজ, ইম্পর্টেন্ট কাজ অবশ্যই কিন্তু দুপুর, বৈকাল, সন্ধ্যা এরকম সময়ের পর কিন্তু করা উচিত বলে আমার ওভারঅল দেখে হরস্কোপটা মনে হয়েছে। আজকের দিনটায় রাহুর প্রভাব যেহেতু দুপুরের মধ্যভাগ থেকে শুরু হচ্ছে, কয়েকটা বিষয় মাথায় রাখবেন। এখানে রাহুর প্রভাব অবশ্যই আপনাকে কিন্তু দৌড়ঝাঁপ করাবে, কিছু বিষয়ে মনের ভেতরে অস্থিরতা, ছটফটে ভাব নিয়ে আসবে, কনসেন্ট্রেট করতে কিছুটা অসুবিধা করবে। কিন্তু রাহু কী দেবে? রাহু কানেকশান দেবে, রাহু যোগাযোগ দেবে, রাহু কমিউনিকেশান দেবে, রাহু যাত্রা দেবে, রাহু হঠাৎ করে কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করাবে। যে কোনো ক্ষেত্রেই রাহু কিন্তু এখানে বহু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ ঘটাবে। এগুলোতে কিন্তু রাহুর প্রভাব কিন্তু দুর্দান্ত ভালো ফল এবং পজিটিভ ফলের বিষয় এখানে আমরা রাহুর প্রভাবটা দেখতে পাচ্ছি। এবং এখানে আমি এটা বলবো যে আজকে রাহুর যে 7ই নক্ষত্র, এই নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের শুভ নক্ষত্র হিসেবে দেখা হয়। রাহুর নক্ষত্র হলো এবং এই নক্ষত্রে বৃহৎ কাজ, এবং বড় ধরুন বিরাট কোম্পানি, বিরাট বড় ব্যবসা, পাইকিরি কাজ চলছে, এগুলোতে কিন্তু অবশ্যই দুর্দান্ত ভালো ফল দেয় 7ই নক্ষত্র। তো এক্ষেত্রে আপনারা কিন্তু যাদের 7ই নক্ষত্র নয়ও, যারা কিন্তু এইরকম ধরনের কাজ কারবারের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন। সাধারণত চলমান কাজগুলো ভালো হবে, সেটা হকারি, ট্রান্সপোর্ট, ফেরি, ঘুরে ফিরে কাজ। কিন্তু এক জায়গায় সিটে বসে যে কাজগুলো চলছে সেগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে কিছু বিষয় কিন্তু আপনি অধৈর্য হয়ে পড়ছেন, এক জায়গায় বসে কাজ করতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে একটু ভালো লাগছে না, বিরক্তি লাগছে, এই জাতীয় বিষয়গুলো মনের ভেতর বেশি থাকতে পারে। আজকের দিনটায়
এডুকেশন পারপাসে অনেকটাই স্থিতিশীল দিন। আপনাদের ক্ষেত্রে রাহু নক্ষত্রে সামান্য কনসেন্ট্রেশনের অভাব থাকলেও জেনারেল পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবে। রাহু কী করে? রাহু আমাদের মনের যে ইন্ধন সেগুলোকে বাড়িয়ে দেয়। কোনো কিছুর প্রতি আসক্তি, অ্যাডিকশান, কোনো কিছুর প্রতি মোহ, বাসনা, এইগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়। তো এক্ষেত্রে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, আপনার বৈবাহিক রিলেশনশিপ, খরচপাতি, আর্থিক বিষয়, স্বাস্থ্য কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, ডিটেলে হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে তো লাইক করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আমাদের ফেসবুক গ্রুপকে জয়েন করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আর ইউটিউবে দেখলে আপনারা নিজেরাই জানেন যে কোটি কোটি চ্যানেল ইউটিউবে, তো কখন এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যাবে, মনের গোচরের বাইরে চলে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যা সম্পূর্ণ কিন্তু নিঃশুল্ক। এখন আমাদের আলোচনার যে বিষয় সেটা অবশ্যই কিন্তু আমাদের প্রেম প্রীতি সম্পর্ক। আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি ইনস্টাগ্রামে ফলো করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রেম প্রীতির সম্পর্কের ক্ষেত্রে দিনটা মোটের ওপর রোম্যান্টিক, আবেগপূর্ণ এবং প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ বা ভালো দিন হিসেবে আমরা দেখতে পারি। এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক স্থিতি বা ইত্যাদি এগুলো অনেকটাই ভালো থাকবে এবং প্রেমের ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকবে। তবে রাহুর প্রভাব অবশ্যই এটা মাথায় রাখতে হবে। কোনো অবৈধ রিলেশান, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, কোনো বিষয়ে অতিরিক্ততা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়টায় অবশ্যই যাদের যাদের জন্মছকে এই ধরনের যোগ আছে সেটা লাগু হতে পারে, অন্যথায় আজকের দিনটা কিন্তু আপনার ভালো যাবে। কিন্তু এই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে লাগু হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ সকালের দিকটা যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, সেই জায়গাটা কিছুটা আমি মনে করি দুর্বল থাকছে। দাম্পত্য ক্ষেত্রে কিছু কিছু সমস্যা, প্রবলেম, এগুলো বাতাবরণ থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি মনে করি যে দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি সেগুলো কিন্তু মোটের ওপর দুপুরের মধ্যভাগ থেকে ভালো যাবে। এবং দাম্পত্য ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, রিলেশন, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল দুপুরের মধ্যভাগ থেকে জেনারেলি পাবেন। দেখুন, আয়ভাবের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু রাহুর নক্ষত্রে ভোগ সুখ, চাহিদা, ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, কেন গত 2-2.5 দিন আপনারা আমায় বলতে শুনেছেন আপনি নিশ্চয়ই, যেখানে চন্দ্র শুক্র কেতু যোগ ছিল, সেখানে আমি বলেছিলাম যে ফাটকার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে এগোবেন। আমি এখন বলবো না যে খুব একদম হিউজ ইনভেস্ট করে দেবেন, কিন্তু গত 2-2.5 দিনের তুলনায় এখানে কিন্তু ভালো ফল এখানে আমরা দেখতে পাচ্ছি। লোন ইত্যাদি পাওয়া ইত্যাদি ক্ষেত্রে ভালো, কিন্তু রাহুর নক্ষত্রে যেটা হয় কিছুটা খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এগুলোতে কিছু কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, আজকের যে নক্ষত্র, চিত্রা নক্ষত্র নিয়ে আমি গতদিন বলেছিলাম যে জুয়েল অর্থাৎ রত্নকে এখানে কিন্তু দেখানো হয়েছে। রাহুর নক্ষত্র যে নক্ষত্র সাথী, এখানে কিন্তু এমন একটা রূপককে দেখানো হয়েছে যেখানে একটা জায়গায় ঝড় হয়ে গেছে এবং ঝড়ের যে পরবর্তী অবস্থা, যেখানে অবশ্যই যদি দেখেন সব কিছু গোছানোর কাজ চলছে, রিস্টোরেশন হচ্ছে, এবং এই যে বিষয়টা ঝড়ের পরবর্তী অবস্থা, সেই জায়গাটায় আমরা যদি দেখি তো এইখানে সাথী নক্ষত্রে যে কোনো কিছু পুনর্গঠন, রিস্টোরেশন, আবার স্বাভাবিকত্ব বজায় রাখার চেষ্টা করা, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকছে। প্রথমেই দিনের শুরুর কথা আসা যাক। দিনের শুরুর দিকে যে নক্ষত্রের প্রভাব পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু মঙ্গলের রাশি নক্ষত্রের প্রভাব আজকের দিনে চিত্রা এবং তার সঙ্গে মৃগশিরা এবং ধনিষ্ঠা। তো মৃগশিরা, ধনিষ্ঠা এবং চিত্রার প্রভাব থাকবে লগ্ন এবং রাশি নক্ষত্রের ক্ষেত্রে। আপনার যদি মঙ্গলের এই 3 নক্ষত্রের আওতায় জন্ম হয়, রাশি বা লগ্ন উভয় ক্ষেত্রেই, তাহলে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরা হয়, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশির নক্ষত্র, সেক্ষেত্রে দিনটা কিন্তু আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে টোটালি দিনটা পজিটিভ থাকবে। আবেগপূর্ণতা হয়তো আপনার দুপুর অবধি থাকবে, কিন্তু পুরো দিনটা পজিটিভ কিন্তু রাশির নক্ষত্রের ক্ষেত্রেই থাকবে। তেমনই যদি রাহুর নক্ষত্র আপনার আদ্রার সাথী শত বিষয়ে জন্ম হয়, তাহলে দুপুরের মধ্যভাগ থেকে লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই আবেগ অনুভূতি বাড়বে। কিন্তু শুধু যদি আপনার চন্দ্র অর্থাৎ রাশির নক্ষত্র, চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে আদ্রার সাথী শত বিষয়, একদম সকাল থেকে আপনার কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে, কিন্তু আবেগ অনুভূতিটা তো দুপুরের পর এখানে কিন্তু বাড়বে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই থাকছে বৃহস্পতি 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। এরা কিন্তু দিন রাত পুরো সময়টাই কিন্তু ভালো ফল এখানে কিন্তু অবশ্যই কিন্তু পাবেন। এক্ষেত্রে এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অবশ্যই দিনের শুরুর দিকটা কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকবে। শনি 3 রাশি যোগ নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এবং পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ দুপুরের মধ্যভাগ থেকে যথেষ্ট এখানে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অপরদিকে বাধা বিপত্তি দিনের বা মধ্যভাগ বা দুপুর থেকে বাড়তে পারে। বুধের 3 রাশির নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের। এখানে
কিছুটা সমস্যা দুপুরের মধ্যভাগ থেকে থাকবে, কিন্তু সকালের দিকটা এদের খুব ভালো যাবে। সেটা হচ্ছে রোহিণী, হস্তা, শ্রবণা, সকালের দিকটা বেশ ভালো যাবে, কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে এরা কিন্তু কিছু প্রবলেম বা সমস্যা এখানে কিন্তু ফেস করতে পারেন। কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি অবশ্যই সকালের দিকটা থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। আর আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার আমরা দেখে নেব যে বিষয়টি, সেটা হচ্ছে আজকের কিন্তু যে বারবেলার প্রভাব সেটা কিন্তু এবার আমরা এখানে লক্ষ্য করব। দেখুন আজকের বারবেলা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 6টা 57 অবধি, সূর্যোদয় থেকে সকাল 6টা 57 অবধি বারবেলা থাকছে। পুনরায় থাকছে দুপুর 1টা 7 থেকে দুপুর 2টো 40-এর মধ্যে, এখানেই শেষ নয়। এর পরবর্তী বারবেলা যে প্রভাব থাকছে সেটা হচ্ছে বৈকেল 4:12 থেকে, অর্থাৎ বৈকেল 4:12 থেকে সূর্যাস্ত অবধি বারবেলার একটা প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে অনেকগুলো পার্টে বারবেলা থাকছে, যদি চান এই সময়ের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলি না করলেই ভালো হয়। আচ্ছা, এবার আমাদের যে বিষয়টি নিয়ে চর্চা করব আজকের সংখ্যা। আজকের সংখ্যা মূলত 9 সংখ্যা এবং 4 সংখ্যার প্রভাব থাকছে। 9-এর মধ্যে সাহস, পরাক্রম, উদ্যম, যোগাযোগ এগুলো থাকবে। আর 4-এর মধ্যে অবশ্যই কিন্তু এখানে আমরা যদি দেখি এখানে মেনলি কানেকশান, কমিউনিকেশান এবং 4-এর ক্ষেত্রে এখানে যোগাযোগ, যাত্রা এগুলো কিন্তু থাকবে। এবং 9-এর ক্ষেত্রে এখানে এক্সট্রা যেটা সকালের দিকে 9-এর প্রভাব থাকছে ম্যাক্সিমাম, এখানে কিন্তু সরকারি কাজ, কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ এগুলোর মধ্যে কিন্তু অগ্রগতি 9-এর মধ্যে থাকবে। আর এখানে 4-এর মধ্যে কিছু জায়গায় ভুলভ্রান্তি, কিছু অস্থিরতা, এই জাতীয় বিষয়গুলো, সিলি মিস্টেক, এই জাতীয় বিষয়গুলো 4-এর মধ্যে থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই 9 এবং 4-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু রং। আজকের রং হচ্ছে লাল এবং কালো। মেষলগ্ন লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে কালো, লাল, হলুদ, সাদা ব্যবহার করা যেতে পারে। খরচপাতি বাড়লে বা মাথা গরমের দাগ থাকলে লালটা অ্যাভয়েড করবেন। মিথুনের ক্ষেত্রে লাল, হলুদ, সাদা এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। তবে দাম্পত্য সমস্যা এবং চাকরি নিয়ে সমস্যা চলে হলুদটা অ্যাভয়েড করবেন। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই কিন্তু হলুদ রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা, অফ হোয়াইট রং। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, হলুদ, আকাশি রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, এখানে লাল, নীল এবং সাদা রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, হলুদ, আকাশি এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার এগুলি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে নীল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, সবুজ এবং কমলা এতগুলি রং ব্যবহার করতে পারেন, লালেও অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং সাদা এবং অফ হোয়াইট কালার, আকাশি নীল ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে নীল, আকাশি ব্যবহার করতে পারেন, সঙ্গে ব্যবহার করতে পারেন লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ এবং কমলা রং। আর মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট কালার, হলুদ রং, আকাশি রং, লাল রং। আর এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে যে শুধু প্রযোজ্য তা নয়, লগ্ন যারা জানেন না রাশিভিত্তিক দেখবেন। আর অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন, আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি রাশি লগ্নের আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক দেখবেন, আর লগ্ন না জানলে এটাই রাশিভিত্তিক দেখবেন। আর শুনতে থাকুন এবার। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি সমসপ্তমে। তো শুরুতে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানসিক রাগ জেদ থাকবে। তার পরবর্তী সময় রাহুর প্রভাব থাকার জন্য একটু খরচ বাড়তে পারে, মানে দুপুরের মধ্যভাগ থেকে। বিদেশি কাজ, দূরের কাজ, বৈদেশিক কাজকর্ম, দূরে কোনো কাজকর্মের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই রয়েছে। এখানে রাহুর প্রভাব যেহেতু থাকছে, এটা খেয়াল রাখবেন। আজকের দিনে কাজের ক্ষেত্রে ওভারটাইম বা ইত্যাদি টেন্ডেন্সি থাকছে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকলেও ব্যবসার অধিপতি অর্থাৎ শুক্র বর্তমানে কিন্তু নিচস্থ। তাই ব্যবসার ক্ষেত্রে লোভ, প্রলোভন, ঝুঁকিপূর্ণ ডিসিশন এগুলো কিন্তু একদমই নেওয়া উচিত নয়। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। তবে আজকে কর্মোদ্যম থাকবে, উদ্যোগপূর্ণ দিন থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। শারীরিক দিকটা কিছুটা দুর্বল বা ঘুম অনিয়মিত হচ্ছে, রাত জাগার টেন্ডেন্সি বাড়ছে। লোয়ার অর্গান সমস্যা বা তথা গাইনি সমস্যা এগুলো কিন্তু বেশি জায়গায় দুপুরের মধ্যভাগ থেকে কিছু বিষয় বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে। প্রেমের ক্ষেত্রে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রেম জীবন মোটের ওপর পজিটিভ থাকবে। দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল মাইন্ড বাড়বে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ এগুলো কিন্তু করার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। তবে
এটা খেয়াল রাখতে হবে যে রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, বিশেষত দিনের শুরুর দিকটায় এটা কিন্তু খেয়াল রাখবেন। আর কোনোভাবে যদি গত দিনটা আপনার ক্ষেত্রে খুব খারাপ যায়, বিশেষত গত সন্ধ্যাটা, সেক্ষেত্রে আজকের দিনটা একটু বেলার দিকে দুপুরের দিকে ইম্পর্টেন্ট কাজগুলো করবেন। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের মাসিক রাশিফল সেপ্টেম্বর দেখে নেবেন। সমস্যায় যে স্ক্রিনে দেওয়া নাম্বার এতে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এখানে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন। সূর্যের এবং বুধের যে বুধাদিত্য যোগ চলছে সেটা পঞ্চমে, তার যে এফেক্টটা সেটার ভিডিওটাও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আজকের দিনটা যোগাযোগ, যাত্রা, উদ্যোগ এই জাতীয় বিষয়গুলোর জন্য কাজে লাগাতে পারেন। একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ছোটাছুটি এগুলো জেনারেল ক্ষেত্রে হবে। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি, বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ষষ্ঠভাবে। এখানে কিন্তু মঙ্গল এবং রাহুর কানেকশান। দেখুন, দিনের শুরুর দিকটা একটু খরচপ্রবণ থাকবে, বাক্যকে নিয়ন্ত্রণ করাও দরকার। সাধারণভাবে প্রাপ্তিযোগ, ইচ্ছা, শখ পূরণ এগুলো দিনের অবশ্যই কিন্তু মধ্যভাগ থেকে হতে পারে, এবং কিছু মানসিক ইচ্ছা, শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রেও সময়টা ভালো। কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনটায় খরচ বৃদ্ধির সম্ভাবনা যেহেতু দিনের শুরুর দিকে আছে, এবং গত দিনটাও যদি আপনার কোনো অত্যধিক খরচের মধ্যে কাটে, আজকে যে কোনো কাজ কিন্তু একটু দুপুরের মধ্যভাগ থেকে করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকছে, নতুন প্রেমের যোগাযোগ, এবং তার সঙ্গে কিছু অবৈধ রিলেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর কিন্তু কিছুটা প্রবণতা, সম্ভাবনা এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। মা, ভাই, বোন এদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। সিজনাল ডিজিজ, চলতি রোগ ভোগ, ব্যাক পেন, কোমরের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে, সেটা খেয়াল রাখবেন। আর অন্যান্য ক্ষেত্রে শত্রু নেই, কিন্তু শত্রুতা নিয়ে চিন্তা বেশ মাথার উপর আসে। সেই শত্রু নিয়ে কিছু চিন্তা বা চিন্তাশীল বিষয়গুলো কিন্তু থাকতে পারে। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজগুলো করতে পারেন। আর এখানে অবশ্যই আজকের দিনটায় আমি এটা বলবো, যেহেতু আজকের দিনটায় রাহুর প্রভাব থাকছে, চমক, চটক ইত্যাদি এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এগুলোতে আপনি ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। আর এখানে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, দপ্তরের কাজ, সরকারি দপ্তরের কাজ এগুলো হবে। ইন্টারভিউ ফেস করা যেতে পারে, অসুবিধা নেই। নতুন ইন্টারভিউ বা ইন্টারভিউয়ের রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে শুক্রকেতু যোগ না থাকলে ওভারঅল আপনি স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে সেপ্টেম্বরের মাসিক রাশিফল, সঙ্গে কিন্তু অবশ্যই বুধাদিত্য যোগের ভিডিও, যেটা চতুর্থে আপনার বুধাদিত্য যোগ হচ্ছে, একাধিক এফেক্ট আছে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে সরাসরি কিন্তু লগ্ন বা রাশির। এখানে অবশ্যই কিন্তু পঞ্চমভাবে চন্দ্র ক্রিয়েটিভিটি, পঞ্চমভাবে চন্দ্র আপনার প্রতিভা, আপনার কোনো সুপ্ত ইচ্ছা, কোনো ধরনের জ্ঞান এগুলোকে কিন্তু বৃদ্ধি করতে পারে। ফলত এটা চাকরি বাকরির ক্ষেত্রে বা আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জায়গায় ভালো ফল দেবে। কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, এবং আজকে কাজের ক্ষেত্রে এনার্জিও থাকবে, যেহেতু রাহু মঙ্গলের প্রভাব। কিন্তু একটু মাথা গরম, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, ছোটোখাটো বিষয়ে ক্রোধান্বিত হয়ে পড়া এই জাতীয় টেন্ডেন্সিগুলো বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষত দিনের শুরুর দিকটায় যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, অপরচুনিটি, সুযোগ এগুলো আসবে, তার সঙ্গে কিন্তু রাগ, জেদ, ক্রোধ এগুলো বাড়বে, যেটা আমি গতদিন বলেছিলাম আপনাদের। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ এগুলো করা যেতে পারে। রাহুর প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে যারা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, মিডিয়া ফিল্ড, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স রিলেটেড কাজকর্ম, যে কোনো সফটওয়্যার, আইটি, বিনোদনমূলক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে ওভারঅল পার্ট টাইম বেসিস যারা কাজ করছেন, ঘুরে ফিরে কাজ করছেন, ট্রান্সপোর্ট, হকারি, ফেরি ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, তবে পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকাটা জরুরি, এই বিষয়টা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ কাটবে, এবং নতুন প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগুলো ভালো হয়, এটা আমি বলবো, যেহেতু শুক্র নিচস্থ। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল, তবে গতদিন যেহেতু মাঙ্গলিক যুগের প্রভাব ছিল, দাম্পত্য শান্তি ইত্যাদি বা আপনাদের হেলথ ইস্যু এসে থাকে, সেটা কিন্তু সকালের দিকে রেস্টটা থাকবে, দুপুরের মধ্যভাগ থেকে আস্তে আস্তে সেটা কিন্তু কমের দিকে থাকবে। ডিটেলটা জানতে আপনারা সেপ্টেম্বরের মাসিক রাশিফল অবশ্যই দেখে নেবেন, সেখানে ডিটেলে আলোচনা করা হয়েছে এবং আপকামিং মাসেরও কিছু তথ্য দেওয়া হয়েছে, এবং অবশ্যই আপনারা কিন্তু এখানে সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই আমি বলবো চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে। মানসিক সুখভোগের ইচ্ছে এবং চন্দ্র চতুর্থভাবে জেনারেলি বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়। আবেগ অনুভূতি এগুলো কিন্তু বাড়াবে। আপনার প্রিয় কাজ, পার্সোনাল কাজ, একদম ব্যক্তিগত কাজগুলোতে অবশ্যই এখানে চন্দ্র স্বাচ্ছন্দ্য বোধ করাবে এবং বেশ কিছু ক্ষেত্রে এখানে পজিটিভ অ্যাকশন বা ভালো ফল এখানে কিন্তু প্রদান করতে পারে। এবং চন্দ্রের এই যে চতুর্থভাবে অবস্থান, এটা কিন্তু আপনার কিন্তু গৃহ, মন, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে অগ্রগতি আনবে এবং এখানে কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। সাধারণভাবে কেনাকাটি, সংসার পূর্ণের কাজ, পার্সোনাল কাজ এগুলো কিন্তু করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। মায়ের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে এটুকু বলবো যে ডিসিশন বা আপনার নির্ণয়, সিদ্ধান্ত এগুলো বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবেগ অনুভূতি তাড়িত হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা আমি একটু আপনাকে খেয়াল রাখতে বলবো যে কোনো ডিসিশান ইত্যাদি এগুলো না কোনো ঝোঁকের মাথায়, আবেগের মাথায় হয়ে যায়, এই দিকটাই আপনাকে কিন্তু একটু বেশি মাত্রায় এখানে খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে কর্মজীবন ভালো। দিনের শুরুর দিকটা কাজের ক্ষেত্রে একটু খাটাখাটুনি থাকবে, তবে ভাগ্যস্থানে রাহুর প্রভাব যেহেতু আজকের দিনে আছে, এটা মাথায় রাখবেন যে কোনো কাজ করতে গেলে একটু দৌড়ঝাঁপ বা একটু ঘোরাঘুরি, একটু বাড়তি ঘুরতে হলো, হয়তো আপনার একটা ঠিকানায় যাওয়ার কথা, একটা ভুল ঠিকানায় পৌঁছে গেলেন, ব্যাংকে গেলেন, কোনো ডকুমেন্টস ছেড়ে চলে গেলেন, আবার আসতে হলো বাড়িতে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে হতে পারে। এটার বিষয়ে অবশ্যই আপনাকে আগে থেকে প্রিকশন বা সব কিছু তথ্য নিয়েই কিন্তু যে কোনো জায়গায় যেতে হবে, সেটা খেয়াল রাখবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিদেশে যাওয়া, বিদেশ যাত্রা, বৈদেশিক কাজকর্মের মধ্যে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা আমি কিছু বিষয় আবেগপূর্ণ, অনুভূতিপূর্ণ এবং কিছু ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশন বা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়া টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালো যাবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, যারা লেখক, লেখিকা, শিল্পী তারা ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, সে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম থেকে একটু দূরত্ব বজায় রাখার টেন্ডেন্সি অনেকের থাকতে পারে। ধর্ম বিষয়ে তর্ক বিতর্কগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আজকের সারাদিনে। আপনারা জানেন ঠিক এই ভিডিওর আগে আমরা কিন্তু গতদিন আপনাদের রাশিফল আপডেট দিয়েছি কর্কটে, সেটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। অবশ্যই সেখানে আরও বিষয় জানতে পারবেন। কর্কটের যে বর্তমানে শনি ঢাইয়া চলছে, এটা কিন্তু অবশ্যই এফেক্টটা আরও বাড়বে নভেম্বরের পর থেকে। এই সময় কিছু কাজ করলে সেই কাজ অবশ্যই কিন্তু আপনার সুফলদায়ী হতে পারে এবং ঢাইয়ার যে এফেক্টের ভুলভ্রান্তিগুলো সেগুলো কিন্তু দূরীকরণের ক্ষেত্রে সময়টা উপযোগী, সেটা দেখে নেবেন, সমস্যায় যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, তৃতীয়স্থ চন্দ্র এখানে কিন্তু আপনার যোগাযোগ, কানেকশন, কমিউনিকেশান বাড়াবে। মঙ্গলের কানেকশান থাকার জন্য দিনের শুরু থেকে উদ্যমী মনোভাব থাকবে। তবে রাহুর প্রভাব, রাহু অষ্টমে থাকার জন্য কিছু বিষয় আপনাকে কিন্তু ভ্রম সৃষ্টি করবে, কিছু অলিক কল্পনা মনের ভেতর দেবে, ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা রাহু একটু বাড়াতে পারে। তাই অবশ্যই অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, এদিক ওদিক যাত্রা, ঘোরাঘুরি এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ এবং সকালের দিকটা মেনলি একটু জেদপূর্ণ হতে পারে। এখানে কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে কোনো ডিসিশান, যেমন ধরুন চাকরি চেঞ্জ, চাকরি কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু বাদ বিচার করিয়ে এগোতে হবে বর্তমানে, কারণ কর্মাধিপতি শুক্র কিন্তু নিচস্থ। পরিবারের সদস্য বা বিশেষত ভাই বোন স্থানীয় কারোর হেলথ ইস্যু চললে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আজকের দিনে জেনারেল কেনাবেচা ইত্যাদি কিছু করা যেতেই পারে, তবে দুপুর থেকে যদি আমি দেখি এখানে কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু বাড়ছে। এটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, এদিক ওদিক করে কিন্তু খরচের পরিমাণ কিন্তু বাড়তে পারে। কেনাকাটি বা ইত্যাদি এগুলো কিন্তু খরচ বৃদ্ধির কথাটা মাথায় রেখে করবেন। ঘুমের টেন্ডেন্সি, একটু রাত জাগার টেন্ডেন্সি, ঘুম অনিয়মিত হওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু আজকে দুপুরের মধ্যভাগ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর এখানে বিদেশ যাত্রা, বিদেশি কোনো কাজকর্ম, বৈদেশিক কোনো ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলো তো ভালো ফল আজকের দিনে পাবেন। আর এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসাও আজকের দিনে কিন্তু ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে। এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকের দিনে আমি বলবো বেসিক যে ইম্পর্টেন্ট কাজগুলো সকাল সকাল করে ফেলার আমি বলবো, সেটা দুপুরে অ্যাটলিস্ট শুরুর দিকে অবধি আপনি সকাল সকাল করে ফেলুন, সেটা তুলনামূলক ভালো হবে। তবে রাহু নক্ষত্রে কিছু আটকে থাকা উদ্ধার, অর্থ উদ্ধার, কিছু গোপন নথি, তথ্য প্রাপ্তি এগুলো হতে পারে। এবং কোর্ট কাছারি বিষয়ে কোনো শুনানি, হিয়ারিং থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। আর কিছু বিষয়ে রাহু যেহেতু অষ্টমস্ত প্রভাব, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি কোনো আসক্তি এগুলো কিন্তু বাড়তে পারে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে। আমরা কিন্তু অক্টোবরের রাশিফল আপডেট দিচ্ছি আপনাদের এই সিংহ রাশি অবশ্যই থেকে, এবং সিংহ রাশি থেকে আপনারা অক্টোবরের রাশিফলটা দেখতে পাবেন। সেখানে সেপ্টেম্বরের যে বাকি সময়টা প্লাস টোটাল অক্টোবর মাসটা দেখে নেবেন। অবশ্যই সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে এবং এখানে মঙ্গল এবং রাহুর কানেকশানে খরচপাতি একটু বেলার দিক থেকে বাড়তে পারে। কর্মঠ দিন থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, ব্যবসার ক্ষেত্রটা যোগাযোগপূর্ণ হবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধিগুলো পেতে পারেন। এখানে দাম্পত্য ক্ষেত্রে রাহুর প্রভাবিত যেহেতু বিষয় আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কিছু বিষয় নিয়ে ঝগড়াঝাটি ঠিক নয়, মানসিক দ্বন্দ্ব ইত্যাদি হতে পারে। তবে আপনাদের মধ্যে যদি ভ্রমণযোগ, কমিউনিকেশান, এন্টারটেনমেন্ট ইত্যাদি জাতীয় বিষয়গুলো বর্তমানে চলে সেগুলো অবশ্যই ভালো যাবে। জেনারেলি ব্যবসার মধ্যে হোটেল, রেস্টুরেন্ট, কোনো ওয়াইন শপ, এখানে কিন্তু চমক চটক আছে, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, ইভেন্ট রিলেটেড কাজকর্ম, সোশ্যাল মিডিয়া, এগুলোতে খুবই ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে যেরকম চলছে ইদানিংকালে সেরকম সিচুয়েশান থাকবে, গতানুগতিক কিছু সিচুয়েশান থাকবে, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারেন। কোর্ট কাছারি বিষয়ে দিনের শুরুর দিকটা একটু সচেতন সতর্ক এগুলো কিন্তু থাকা দরকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় মঙ্গলের প্রভাবিত যেহেতু দিন, এটা খেয়াল রাখবেন। দিনের শুরুর দিকটায় আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখা দরকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল হেলথের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে জোরালো যোগাযোগ আছে, এই বিষয়ে কিন্তু এগোতে পারেন। অবশ্যই এই বিষয়ে এই মাসটাকে কাজে লাগান, কারণ আমি অবশ্যই পরের মাসে বৃহস্পতিকে বকরি হতে দেখব। ফলত এখানে কিন্তু বকরি বৃহস্পতির আগের যে সময়টা, এই সময় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাটা এগোন। এই বিষয়ে এই ভিডিওর আগে পরে আপনারা অক্টোবরের রাশিফলটা পাবেন, সেপ্টেম্বরের বাকি যে সময়টা সেটা ইনক্লুড করা আছে তার সঙ্গে, এবং অক্টোবরের টোটাল রাশিফলটা সেখানে ডিটেলে আমরা জানিয়েছি, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এটা এইটুকু বলবো, আজকের দিনটা খাওয়া দাওয়ার উচিত কিছু পরিবর্তন অবশ্যই হবে, সেই বিষয়টা অবশ্যই আপনার ব্যাপার। আর এখানে গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। কথার মধ্যে আবেগ থাকবে, ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, একটু মুখ ফসকে বলার টেন্ডেন্সি থাকতে পারে। আপনারা অবশ্যই এরপর অক্টোবর রাশিফলটা দেখুন, সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনাদের কিন্তু অবশ্যই এই যে অমাবস্যায় আপনাদের লগ্নেই কিন্তু সূর্যগ্রহণ হবে, সেটা অবশ্যই ডিটেলে সেখানে জানানো হয়েছে, দেখে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা চন্দ্রের অবস্থান আজকে আপনাদের লগ্ন বা রাশিতেই দেখছি, এবং এখানে চন্দ্র কিন্তু প্রথমে মঙ্গল এবং তারপরে রাহু নক্ষত্রে থাকছে। জেনারেলি চন্দ্র থাকার জন্য আজকের দিনটা আবেগ অনুভূতি অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে। বেসিক্যালি তুলা লগ্ন যাদের এবং রাশির ক্ষেত্রেও কিন্তু এখানে আবেগ অনুভূতি বেশি থাকবে। এখানে অবশ্যই দিনের শুরুতে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কর্মঠ নেচার থাকবে, রাহু নক্ষত্রেও কর্মঠ নেচার থাকবে, কিন্তু রাহু মনে একটু অস্থিরতা, কিছু চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। ষষ্ঠস্থ রাহু কম্পারেটিভ জায়গায় ভালো ফল দেবে। যে কোনো মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, আপনার কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যে কোনো কাজে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা থাকছে না, সেক্ষেত্রেও আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এখানে আমি এটা বলবো যে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে, তবে লাইফ পার্টনারের কিছু উন্নতি, কোনো ভালো খবরাখবর এগুলো দিনের শুরুর দিকে আসার সম্ভাবনা রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে দিনটা খুবই ভালো। জানা শেখার উদ্দেশ্যে দিনটা কিন্তু ভালো। কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক সংবাদ আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু রাহুর প্রভাব, ওই যে কাজগুলো হয়তো একটা সিটে বসে করতে হয়, একটা না একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হয়, সেখানে মনে কিছু অস্থিরতা দুপুর থেকে আসতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আপনি শখসাদ পূর্ণের কাজ, কেনাকাটি এগুলো কিন্তু করতে পারেন, সেখানে প্রবলেম কিছু থাকছে না। আর চন্দ্র কিন্তু এখানে শিল্পকলা, শৈল্পিক বিষয়গুলোকে ইন্ডিকেট করে। যারা গান বাজনা, আর্টিস্টিক কাজ ইত্যাদি করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জল, দুধ, পেশাগত ক্ষেত্রে এই ধরনের ব্যবসায় যারা আছেন ভালো ফল পাবেন। তবুও ব্যবসার দিকটা কিন্তু দিনের শুরুর দিকটাই বেশি ভালো ফল দেয় বা শুভ ফল দেয়, এটা কিন্তু হতে পারে। বিবাহ কেন্দ্রিক বিষয়ের সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকে হরস্কোপে আছে, ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে দেবেন। খেলাধুলোর জগতে ব্যক্তিরাও আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। অবশ্যই এরপর কিন্তু তুলার অক্টোবরের রাশিফল সঙ্গে সেপ্টেম্বরের বাকি অংশ সহ পাবেন, সেটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি দ্বাদশভাবে, এবং এখানে মঙ্গলের কানেকশন দিনের শুরুতে। স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই প্রয়োজন দিনের শুরুর দিকটা, কারণ দ্বাদশ এবং অবশ্যই কিন্তু এখানে অষ্টমের কানেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার উপর রাগ, জেদ, ক্রোধ এগুলো বেশি প্রভাব বিস্তার করতে পারে। তবে দুপুর থেকে অনেকটা হালকা বোধ করবেন। ঘুমের একটা অনিয়মিত প্রভাব থাকতে পারে। যে কোনো কাজ করতে গিয়ে আপনাকে বাড়তি দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু কিছুটা ফেস করতে হতে পারে। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজে অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, যাত্রা এগুলোতে আপনি ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে দিনটা কিন্তু ভালো। কর্মজীবনে একটু ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি থাকবে, জেনারেল কাজগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, তার সঙ্গে কিছু ক্ষেত্রে ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদিতে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। মঙ্গলের অষ্টমস্ত প্রভাব থাকার জন্য আমি স্পেশালি বলবো, গত দিনটা যদি আপনার কোনো কারণে ডিস্টার্বিং যায়, খারাপ যায়, কোনো সমস্যাবহুল সময় থাকে, তাহলে আজকে একদমই সকালের দিকে কোনো কাজ করবেন না। আজকে মেনলি যে কোনো কাজ কিন্তু দুপুরের মধ্যভাগের পর থেকে
বিকেল সন্ধ্যা এরকম সময় করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে চোট আঘাতের কিছু টেন্ডেন্সি আছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখা জরুরি। বৃশ্চিক লগ্ন যাদের তাদের ক্ষেত্রে এটা বেশি মাত্রায় প্রযোজ্য হবে। বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো। জেনারেল ব্যবসাও খারাপ না, আজকের দিনে পজিটিভ থাকতে যাবে। যৌথ কাজগুলো দিনের শুরুর দিকে একটু সমস্যা করতে পারে। নতুন সন্তান যোগ ভালো, তবে সন্তান যাদের আছে সন্তানের কিছু অস্থিরতা, ছটপটে ভাব এগুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে বাড়তে পারে। আর আজকের দিনে ঘুরে ফিরে কাজ, ট্রান্সপোর্টের কাজ, এদিক ওদিক যাত্রা হবে, এই ধরনের কাজগুলোতে আপনি ভালো ফল পাবেন। এই বিষয়গুলো আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই বৃশ্চিকের শনি ঢাইয়ার ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং অবশ্যই এখানে আমি বলবো আপকামিং রাশিফলটা অক্টোবরের আসছে, তার জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করুন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে যেভাবে, সেটা অবশ্যই রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে একাদশ ভাব। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি স্থান। তো প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে। মানসিক ইচ্ছা, শখ, আহ্লাদ পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সপ্তমস্ত মঙ্গলের কানেকশান থাকার জন্য দিনের শুরুর দিকটা মেনলি একটু জেদ, রাগপূর্ণ, ক্রোধপূর্ণ বিষয়গুলো ইন্ডিকেট করছে। এগুলোতে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। ছোটোখাটো বিষয় কিন্তু যাদের রাগ নাকের ডগায় থাকে তাদের ক্ষেত্রে কিছু জায়গায় একটু সমস্যা হরস্কোপে থাকতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় জানা শেখার উদ্দেশ্যে দিনটা খুবই ভালো। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। একাদশস্থ চন্দ্র পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, উচ্চশিক্ষা, ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সের ক্ষেত্রে ভালো। তবে স্কুলের পড়াশোনায় কিছুটা অমনোযোগ, স্কুলের পড়াশোনায় কিছুটা খামতি, এটা কিন্তু আপনি জেনারেলি আজকে দুপুর থেকে ফিল করতে পারেন। কর্মজীবন মোটের উপর ভালো এবং ব্যবসার ক্ষেত্রেও আজকে দিনটা পজিটিভ থাকছে। শুধু ব্যবসার ক্ষেত্রে আপনার কাস্টমার, ক্লায়েন্ট, আপনার অবশ্যই যারা সহযোগী পার্টনার, এদের সঙ্গে যাতে না দুর্ব্যবহার হয়ে যায় সেদিকটা ভীষণভাবে কিন্তু খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হবে, ঘোরাঘুরি হবে। বাড়ির থেকে বাইরে বেশি মন টিকবে। গৃহ জায়গাটা কিন্তু মন টেকানোর জায়গায় একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। অন্যান্য ক্ষেত্রে যে দিনটা আমি স্পেশালি এটুকু বলবো যে সন্তান যোগ আজকের দিনে শুভ, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ছোটোখাটো দাম্পত্য অশান্তির প্রবণতা দিনের শুরুতে থাকবে, পরবর্তী সময়টা মোটের উপর ভালো যাবে। আর এখানে অবশ্যই আমি এটা বলতে পারি যে মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পাবেন। আর এখানে যেহেতু রাহু প্রভাবিত দিন, যে মনে কিছু বিষয় অশান্তি চললে, মনে কিছু বিষয়ে চিন্তা চললে, সেই জায়গাটা চিন্তা বৃদ্ধির কিন্তু কিছু যোগ হরস্কোপে কিন্তু থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সমস্যায় কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে বুকিং করে। আর অবশ্যই আজকের দিনটা আমি বলবো, আজকের দিনটা আপনি পজিটিভ দিন, আপনি কাজে লাগান, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি অনুভূতিপ্রবণ থাকবে, পরবর্তী সময়টাও থাকবে, কিন্তু প্রথমের দিকটা বেশি অনুভূতিপ্রবণ থাকবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে চন্দ্র কর্মভাবে। তো কাজের ক্ষেত্রে এখানে ব্যবসার অধিপতি সংযোগ, কর্ম ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত বা কোনো একটা পার্ট টাইমে করছেন, খুবই ভালো ফলে এই বিষয়গুলো পাবেন। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে। এখানে সেবামূলক কাজ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, মেডিকেল রিলেটেড কাজগুলো ভালো যাবে। দিনের শুরুতে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কর্মোদ্যম থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, যোগাযোগ থাকবে এবং অবশ্যই কাজের ক্ষেত্রে আপনার ফোর্স বজায় থাকবে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে অবশ্যই এখানে পজিটিভ থাকবে, এখানেও সমস্যা নেই। রাহুর প্রভাব অবশ্যই আজকের দিনে বাড়ার জন্য দুপুর থেকে যদি দেখেন কিছু বিষয় মানসিক জায়গাটা চেঞ্জ, একটু অস্থিরতা, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকবে। তবে রাহু এখানে কিন্তু সাহস, পরাক্রম, উদ্যমকে বৃদ্ধি করবে, নতুন কানেকশান ইত্যাদি এগুলো কিন্তু তৈরি করবে। রাহুর এই প্রভাবটা কিন্তু আজকের দিনে পজিটিভ থাকবে। অন্যান্য ক্ষেত্রে এখানে ভ্রমণযোগ শুভ, যাত্রায় কোনো টার্গেট ভিত্তিক কাজে, কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ, মিটিং, আলাপচারিতা, এগুলোতে কিন্তু আপনি পজিটিভ ফল এখানে পাবেন। এই বিষয়গুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। এছাড়া তথ্য, কোনো বিষয়ে জানা শেখা বা কোনো বিষয়ে কোনো ইনফরমেশান গ্যাদার করা, কারোর সঙ্গে কোনো ডেটিং, মিটিং ইত্যাদিতে যাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন উপরে কাটে পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে যেরকম ইদানিংকালে চলছে সেরকম যাবে, কারণ প্রেমের অধিপতি বর্তমানে নিচস্থ, একটু বাদ বিচার করি বর্তমানে এগোতে হবে আপনাদের। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। দিনের শুরুর দিকটা সামান্য একটু রাগ জেদের পরিমাণ থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই 7:30 যে বর্তমান অবস্থা তার ভিডিওটি দেখতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো কিন্তু চোখ রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের কিন্তু অবশ্যই অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের ভাগ্যস্থানে। ভাগ্য এখানে কিন্তু পরিস্থিতি আপনার সহায় হবে, তবে রাহুর প্রভাব থাকার জন্য কোনো কাজ করতে একটু ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে। জেনারেল কর্মক্ষেত্রে আজকের দিনটা সকালের দিকটা বেশি পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং কাজের ক্ষেত্রে যে কোনো টার্গেট ভিত্তিক বিষয়গুলো কিন্তু আজকের দিনে সকালের দিকে করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। রাহুর প্রভাব থাকার জন্য দুপুরের মধ্যভাগ থেকে দেখবেন একটু খরচ বাড়ছে, খাওয়া দাওয়ার বিষয় একটু আপনার এখানে রিচ খাবার দাবার কোনো বিষয়ে নতুন কিছু খাবার দাবার ট্রাই করছেন, হয়তো শরীরে এখানে সমস্যা হতে পারে, জেনেও কোনো খাবার খেয়ে ফেললেন, তো এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। মিথ্যা কথা বলার টেন্ডেন্সি থাকলে সমস্যায় পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু জেদ অভিমানপূর্ণ থাকলেও পরবর্তী সময়টা জেনারেলি ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা থাকছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কেনাকাটি সবসাথ মনের কাজ করতে পারেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন, খরচের জায়গাটা মাথায় রেখেই করবেন। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, পারিবারিক ক্ষেত্রে যে কোনো কাজগুলো আজকের দিনে ভালো যাবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু বাড়ছে, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। এখানে কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকের দিনে ভালো। শত্রু নাশের যোগ হরস্কোপে থাকবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে আমি মনে করি যে আত্মীয় স্বজন আপনার যারা ফ্যামিলি রিলেটেড আছেন, বিশেষত শ্বশুরালয়দের সঙ্গে কিছু মতান্তর থাকতে পারে। আর কথা একটু মেপে ঝুপে বলবেন। কোনো ভাইভা, ইন্টারভিউ, মৌখিক পরীক্ষা যদি থাকে আজকের দিনে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করলে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা জেনারেলি কিছু রয়েছে। বিস্তারিত জানতে আপনাদের 7:30 ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। যে 7:30 বর্তমান পরিস্থিতি নিয়ে আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি এটা দেখে নেবেন। সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা আপকামিং মাস অক্টোবরের রাশিফলটা এবং সেপ্টেম্বর ইনক্লুডেড যে রাশিফলটা আসছে সেটার জন্য অবশ্যই অপেক্ষা করুন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যা নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু অষ্টমভাবে। অষ্টম অবস্থা চন্দ্র ওখানে আপনার মনকে কিছুটা বিব্রত করতে পারে এবং ছোটোখাটো বিষয়ে কিন্তু মনে অস্থিরতা, কোনো প্রবলেম চললে সেগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে চন্দ্র বাড়িয়ে দিতে পারে। এটার বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে আজকের দিনটা, গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই নেগেটিভ ইমোশনে ভরা, অর্থাৎ রাগ, জেদ, অভিমান থাকতে পারে। কিছু ক্ষেত্রে কোনো ইলিগাল অবৈধ রিলেশন বা ইত্যাদি এগুলো শুরুয়াত হতে পারে। এখানে রাহুর প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকার জন্য, রাহু আপনাদের লগ্নে অবস্থান করার জন্য মনের ভেতর চিন্তা ভাবনা, অস্থিরতা এগুলো জেনারেলি বেশি বিরাজ করবে। তো রাহু প্রভাবিত যেহেতু দিন, আজকের দিনটায় অবশ্যই একটু মেপে ঝুপে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করলেই সিলি মিস্টেক, কাজে ভুলভ্রান্তি এগুলো বাড়তে পারে, সেটা রাত জাগার টেন্ডেন্সি ইত্যাদি থাকতে পারে। কর্মযোগের ক্ষেত্রে আমি কাজকর্মে খুব নেগেটিভ দিনটা বলবো না, ভালো দিন, পজিটিভ দিন। কিন্তু এই রাহু আপনাকে কর্মোদ্যম দেবে, কাজের ক্ষেত্রে এনার্জি দেবে, কিন্তু সিলি মিস্টেক ঘটাবে, একটা হিসাব নিকাশ বা ইত্যাদি এগুলোতে ভুলভ্রান্তি বা কোনো কাজ করতে করতে অন্য মনস্কতা এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। বিবাহকেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে এবং গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। মঙ্গলের প্রভাব দিনটা শুরুর দিকে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, একটু জেদ থাকবে, ঘোরাঘুরি, বিনোদন এগুলো আজকের দিন আপনার মনে ভালো লাগার মধ্যে থাকতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসাস থাকবেন, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। কোর্টের কোনো বিষয় চললে, মামলা মোকদ্দমা শুনানি চললে এটা বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকা এই সময় কিন্তু দরকার। আর এখানে অবশ্যই বলবো যে আজকে পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ। অলস ব্যক্তিদের ক্ষেত্রে কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি বাড়বে। ডিটেলে জানতে আপনাকে মিনের বর্তমান 7:30 পরিস্থিতি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা দেখতে হবে, সেখানে ডিটেল ভিডিওতে আলোচনা করা আছে এবং বুধাদিত্য যোগ যেটা রাশি ষষ্ঠে চলছে, বুধাদিত্য যোগের বিষয়ে কিন্তু ডিটেল আলোচনা করা আছে, দেখে নেবেন। সমস্যায় যে বুকিং নাম্বার থাকছে এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।